চামচামি করে বাঁচতে চান না পরিচালক এবং প্রযোজক মোহাম্মদ ইকবাল। সিনেপ্লেক্সের বিরুদ্ধে তার এমন প্রতিবাদী কণ্ঠ এখন গণমাধ্যমের শিরোনাম হয়েছে। অনেকেই বলছেন মোহাম্মদ ইকবাল এবার প্রতিবাদ করলেন। এইবারের ঈদে আলোচিত সিনেমা ডেড বডি নিয়ে মোহাম্মদ ইকবালের সাথে প্রতারণা করেছে সিনেপ্লেক্স মালিকরা। এমনই প্রতিবাদ করে বিএফডিসিতে আলোচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, এই দেশে ভাষ্যা আসি নাই। আমি ইকবাল যার জন্য বুক দেই তার জন্য পিঠ দেই না। আমি আমার কথা রাখি। এ সময় উপস্থিত ছিলেন কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু সহ আরও অনেকে। বক্তব্যের এক পর্যায়ে মোহাম্মদ ইকবালের প্রশংসা করে অভিনেতা শাওন আশরাফ বলেন, এই ইকবাল হচ্ছে সেই ইকবাল 2017 সালে ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্য প্রতিবাদ করেছিলেন। শাকিব খানকে সেই রাতে মোহাম্মদ ইকবালই সেভ করেছিলেন। সেদিন শাকিব খানের পাশে এই ইকবাল ছাড়া কেউ ছিল না। অন্যায়ের প্রতিবাদ মোহাম্মদ ইকবাল অনেক আগে থেকেই করেছে। সাম্প্রতিক সময়ে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেন, সিনেপ্লেক্সের মালিকরা বিদেশি সিনেমাকে বাড়তি সুবিধা দিচ্ছে আর আমাদেরকে উপেক্ষা করছে, যা আমাদের জন্য কষ্টের এবং লজ্জার। মোহাম্মদ ইকবাল বলেন, 500 টাকার একটা টিকিট বিক্রি করে আমাদেরকে দেওয়া হয় মাত্র 50 টাকা। কিভাবে আমরা বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্টের স্বপ্ন দেখব? কি করে বিগ বাজেটের সিনেমার টাকা উঠাবো? পরিচালক প্রযোজকদের নিঃস্ব করতেই সিনেপ্লেক্সের এমন ব্যবস্থাকে দায়ী করে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছেন মোহাম্মদ ইকবাল। এর আগে ডেড বডি সিনেমাটিকে নোংরা রাজনীতির কারণে কিল করা হয়েছে এমন দাবি করে মোহাম্মদ ইকবাল আলোচনার বক্তব্য শুরু করেন। মোহাম্মদ ইকবালকে এ সময় সাপোর্ট করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, পরিচালক কাজী হায়াত, প্রযোজক খোরশেদ আলম খসরু, প্রযোজক লিটন হাশমি সহ আরও অনেকে।